दीननाथ नवकिशोर बालिका विद्यालय के स्कूल परिचालना कमेटी के उद्योग से विशेष आमंत्रण के तौर पर स्कूल का पूरा क्षेत्र परिक्रमा किया। उदाहरण के विधायक राजीव ग्वाला ने स्कूल के परियोजना को सही तौर पर देखकर उन्होंने खुशी व्यक्त किया। साथ ही स्कूल परिचालन कमेटी के कार्यकर्ताओं को जानकारी दिया कि हर प्रकार की सहयोगिता उन्हें मुहैया करवाई जाएगी। इसी कार्यक्रम में स्कूल के अध्यक्ष डॉक्टर अरिजीत शाह, परिचालना समिति के सभापति वरिष्ठ आईनजीवी शांतनु नायक, सह सभापति इंद्राणी भट्टाचार्य, प्राथमिक संस्था के संपादिका मौमिता दास तथा सह सभापति सोमा दास व दूसरे वरिष्ठ हस्तीगण मौजूद थे। इस कार्यक्रम को लेकर लोगों में खुशी की माहौल देखने को मिली। বলেছেন এই স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিচালন সমিতি এবং প্রিন্সিপাল সহ প্রত্যেক স্টাফ, টিচিং নন টিচিং স্টাফকে। আমি আমার পক্ষ থেকে বিধায়ক হিসাবে আপনাদের এই প্রতিষ্ঠানে আপনাদের যতদূর আমি পারি আমার ক্যাপাসিটিতে আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আপনাদের যদি এই স্কুলের পরিকাঠামো, এই স্কুলের ছাত্রছাত্রীদের কিভাবে আরো আমরা কিভাবে আমরা সুবিধা করে দিতে পারি, টিচার্সদের সংখ্যা কিভাবে আমরা আরো বাড়াতে পারি যে জায়গাতে ভ্যাকেন্সি গুলো রয়েছে, তার জন্য আমি আমার পক্ষ থেকে আমি আগামী দিনে চেষ্টা করব। আজকে এখানে এটা গার্লস স্কুল আছে, বলা হয়েছে মোদিজির 12 বছর প্রধানমন্ত্রী হিসাবে এজ এন ইলেক্টেড পিএম, উনি প্রথম প্রাইম মিনিস্টার যিনি এজ এন ইলেক্টেড পিএম এই সময় উনি অতিক্রম করেছেন এবং এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এবং মোদিজি যেভাবে আমাদের দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি ওনার দীর্ঘায়ু আমি কামনা করছি এবং বিশেষ করে মহিলাদের বা আমাদের ছাত্রীরা, মেয়েদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ উনি গ্রহণ করেছেন। উনি যখন বলেছেন কি বেটি বাঁচাও বেটি পড়াও, এটা ইট ওয়াজ নট মিয়ারলি আ স্লোগান, এটা খালি একটা স্লোগান ছিল না, এটা বাস্তবায়িত উনি করেছেন বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সরকারের স্কিমের মাধ্যমে আমরা দেখেছি।